হাতে নেবেন, আসমান জমিন ধ্বংস করবেন, পাহাড় পর্বতমালা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সকল রূহের জগৎকে উদ্দেশ্য করে বলবে, আইনাল জাব্বারুন, ওই দুনিয়ার প্রতাপশালী ক্ষমতাবান ওয়ালারা তোমরা কোথায়? দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে তোমরা মানুষের উপর জুলুম করেছ, গরিবদের উপর জুলুম করেছ, সাধারণ দুর্বলদের প্রতি তোমরা জুলুম করেছ অর্থের গরমে। আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা তোমরা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই বলবেন আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হাসরের ময়দানটা কেমন হবে? দুনিয়ার জীবনের মতো এমন হবে না। দুনিয়াটা আপদে বিপদে আমাদের মা বাবা আমাদের পাশে আসে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্যার সম্মুখীন হলে সমাজের মানুষ আমাদের পাশে দাঁড়ায়, আমি যে দল করি ওই দলের এমপি আমার পাশে দাঁড়ায়, কথা বলেন ঠিক কিনা? যদি কোনো বিপদের সম্মুখীন হয় দুনিয়ার মধ্যে আমাদের সাহায্যের জন্য লোক পাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে সেদিন কেউ কারো পরিচয় দিবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসের মধ্যে বলেন, ফাইদা জাআতিস সাখা, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে এমন বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ হবে। ফাইদা জাআতিস সাখা, এমন বিকটের আওয়াজের কারণে মানুষগুলো তারা পলায়ন করতে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষগুলো পলায়ন করবে। কার থেকে কে পলায়ন করবে? কেউ কারো খেয়াল রাখবে না। দুনিয়ার মধ্যে সামান্য যদি আকাশ একটু শব্দ করে তাহলে তার মা তার সন্তানকে কাছে নেই, কথা বলেন ঠিক কিনা? আকাশ সামান্য যদি ঝিলিক মারে, যদি সামান্য পরিমাণ আকাশ খারাপ করে যদি শব্দ হয় তাহলে মায়ের মনে সন্তানের জন্য দয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য বাবার ভিতরে দয়া লাগে, মা বাবাকে ছেড়ে কোথায় পালাবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে এমন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে বিকট আওয়াজের কারণে মানুষগুলো পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ভাইয়ের পরিচয় দিবে না। এত কঠিন ময়দান হয়ে যাবে, ভাই থেকে ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং তার পিতামাতা থেকে সন্তান পলায়ন করবে, সন্তান তার পিতামাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং সেদিন তার স্ত্রী সন্তান থেকেও পলায়ন করবে। হাসর ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সকলেই নিজের জন্য পেরেশান হয়ে থাকবে, কেউ কারো খেয়াল রাখবে না। সন্তান তার বাবার খেয়াল রাখবে না, বাবা তার সন্তানের খেয়াল রাখবে না, মেয়ে তার মার খেয়াল রাখবে না, মা তার মেয়ের খেয়াল রাখবে না, বড় ভাই তার ছোট ভাইয়ের খেয়াল রাখবে না, নেতা তার সাধারণ জনগণের খেয়াল রাখবে না। সেদিন একমাত্র সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গেল হাসরের ময়দান। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষের বিচার শুরু হয়ে যাবে, আদালত কায়েম করবেন, ইনসাফের বিচার আল্লাহ তাআলা হাসরের ময়দানে কায়েম করবেন। দুনিয়ার মধ্যে তো ইনসাফের বিচার নাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে ইনসাফ নাই, আদালত নাই, জোর যার মুলুক তার, ক্ষমতা যার তার সবকিছু, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে সেদিন কোনো রাজার ক্ষমতা খাটবে না, কোনো প্রভাবশালীর ক্ষমতা খাটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের আদালতের বিচার কায়েম করবেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে জীবন দান করেছেন। আমাদের দুনিয়ার সূচনা হলো আমাদের হায়াতের মাধ্যমে। এই যে আমরা আমাদের আব্বা আম্মার মাধ্যমে দুনিয়ার মাধ্যমে আসছি,
মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই পৃথিবীর মধ্যে থাকব। প্রত্যেকটা জিনিসের সূচনা আছে এবং তার শেষও আছে। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন, জীবন দান করেছেন। আমরা চিরকাল থাকব না, আমাদের মৃত্যু হবে, আমরা সকলেই চলে যাব, কেউ এই পৃথিবীর মধ্যে থাকব না। শুধু মানুষ নয়, কোনো মাখলুকই, আসমান বলেন, জমিন বলেন, চাঁদ তারা, সূর্য নক্ষত্র, কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা একদিন এই সমস্ত কি করবেন? এগুলি ধ্বংস করে দিবেন, এগুলি কিয়ামত ঘটিয়ে দিবেন। কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে কিছু আলামত আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর পূর্বে, কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কিছু আলামত নিদর্শন বলেছেন। যেমন কিয়ামতের কিছু কিছু আলামত আমাদের প্রকাশ পেয়ে গেছে। যেমন ছোট ছোট আলামত। আলামত প্রথমত দুই প্রকার হয়ে থাকে, আলামতে সুগরা এবং আলামতে কুবরা। আলামতে সুগরা বলা হয় ছোট আলামতগুলি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে এমন কিছু পাপাচার বেড়ে যাবে, মানুষ জিনার প্রচলন বাড়বে। বর্তমান সময় জিনাটা বেশি। এরপর অযোগ্যরা যোগ্যতার আসনে বসে থাকবে, যাদের কোনো সম্মান নাই, কদর নাই, তারা নেতৃত্ব দিবে। বর্তমান সময় যোগ্য লোকদেরকে সম্মান করা হয় না, এটাও একটা কিয়ামতের আলামত। এরপরে দেখেন, ছোট না বড়দেরকে সম্মান করবে না, বেয়াদবি করবে, এটাও এখন বর্তমান বেড়ে গেছে। এরপর আরেকটা আলামত হলো যে সন্তান তার মা বাবার সাথে খারাপ আচরণ করবে, মা বাবাকে ভাত দিবে না, মা বাবার ভরণ পোষণ দিবে না। হ্যাঁ, এই আচরণগুলি, এই যে আলামতের সুগরাগুলি, এগুলি প্রকাশ পেয়ে গেছে। আর আলামতে কুবরা অর্থাৎ কিয়ামতের আগে যে বড় বড় আলামতগুলি হবে, 10টি আলামত আছে। এর মধ্যে 2টি আলামত সব থেকে বড়। একটি হলো যে কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল আসবে। দাজ্জালের এমন ক্ষমতা হবে, আপনাকে মুহূর্তের মধ্যেই আপনার আব্বা আম্মাকে জীবিত করে ফেলবে। শয়তান এমন সুরত ধরবে, আপনার আব্বা আম্মার সুরত ধরে আপনার সামনে আসবে। দাজ্জাল বলবে যে তার আব্বা আম্মা হাজির হয়ে যাও। আল্লাহ তাকে এমন যোগ্যতা দিবেন মানুষের ইমানকে পরীক্ষা করার জন্য, আপনার আব্বা আম্মার সুরত শয়তান ধারণ করবে। তখন তো আপনি দাজ্জালকে বিশ্বাস করবেন, হ্যাঁ এটি তো আমাদের সব কিছু, আমার আব্বা আম্মা আজ থেকে 70-80 বছর আগে মারা গেছে, তার সুরত আমার সামনে প্রকাশ করে দিয়েছে। তো দাজ্জালের কথা যারাই শুনবেন, মুহূর্তের মধ্যে আপনাকে মেরে ফেলবে, আবার আপনাকে জীবিত করে ফেলবে। সে বলবে যে আপনার জন্য একটা বাড়ি হয়ে যাও, গাড়ি হয়ে যাও, সঙ্গে সঙ্গে বাড়ি গাড়ি হয়ে যাবে। মানুষ তাকে খোদা মনে করবে। এর বিপরীত যারা দাজ্জালকে অনুসরণ করবে না, দাজ্জালের কথা যারা অমান্য করবে, যদিও তাকে শাস্তি দিবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রাখবেন, সুবহানাল্লাহ, তারাই জান্নাতি হবে। আর যারা দাজ্জালের ধোঁকায় পড়বে, দাজ্জালের সামান্য মিউজিককে বিশ্বাস করবে, তাদের ঈমান হারা হয়ে যাবে। তাহলে কিয়ামতের আগে দাজ্জাল আসবে। এরপর একটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি আসবেন। এই যে কিয়ামতের বড় বড় আলামতগুলি, এগুলি কিয়ামতের পূর্বে পৃথিবীর মধ্যে আমরা যদি সেই পরিমাণ হায়াত পাই, তাহলে আমরা ওগুলি দেখতে পারবো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটিয়ে দিবেন। কিয়ামত যখন ঘটাবেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষদেরকে নয়, পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিবেন। এখন আমরা মারা যাব, গরু ছাগল, আপনার আল্লাহর বিভিন্ন মাখলুক, আসমান জমিন, এগুলি থাকবে। কিন্তু হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে আদেশ করবেন যে তুমি এখন সিংহা ফুৎকার দিয়ে দাও, ইসরাফিল আলাইহিস সালাম তিনি 2টা সিংহা ফুৎকার দিবেন। একটা সিংহা ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীর মানব দানব সমস্ত মাখলুকাত এগুলি ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। আবার 40 বছর পর, এক ফুৎকার দেওয়ার পর 40 বছর পর আল্লাহর আদেশে আবার আরেকটা ফুৎকার দিবেন। সিংহা ফুঁক দেওয়ার সাথে সাথে
যেই মানুষগুলি ধ্বংস হয়েছিল, আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করার জন্য, যারা আমরা জীবিত থাকবো তারা তো মারা যাব, যারা আগে মৃত হয়েছে তারা তো মৃতই হয়েছে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আবার মাটি থেকে জীবিত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত, আল্লাহ তাআলা কিয়ামত এই জন্য কায়েম করবেন, হাসরের ময়দান এই জন্য কায়েম করবেন। এই যে আমরা মারা যাই, নেককার মানুষ যারা মারা যাবে তারা কিয়ামত আগ পর্যন্ত তারা কবরের মধ্যে জান্নাতের হাওয়া আল্লাহ তাআলা চালু করলেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তারা ঘুমিয়ে থাকে। আর যারা বদকার, যারা নাফরমান বান্দা তারা মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে কবরের মধ্য থেকেই জাহান্নাম তার জন্য শাস্তি শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে দুনিয়ার জীবনের সূচনা আমাদের আছে এবং আমাদের শেষও আছে। আমরা কেউ থাকবো না। আমাদের বাড়ি গাড়ি, এই যে আমরা যে কষ্ট করে করতেছি, এগুলি কিছুই থাকবে না। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। কারণ আল্লাহ তাআলা পৃথিবীটা সাজিয়েছেন ইমানদারদের জন্য। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে প্রেরণ করেছেন। যারা পরীক্ষা উত্তীর্ণ হবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। আর যারা এই দুনিয়ার 60 বছর জিন্দেগির পরীক্ষার মধ্যে ফেল হয়ে যাবে, আল্লাহর আদেশকে মানতে পারবে না, তাদের মৃত্যুর পর অনন্তকাল তাদের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, তাহলে পৃথিবীর মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না। দেখেন, শুধু মানব দানব নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর যে অসংখ্য অগণিত ফেরেশতা আছে, এই ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4 জন যে বড় বড় ফেরেশতা আছে, এই 4 জন ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। মালাকুল মউত আজরাইলের মৃত্যু হবে, ইসরাফিলের মৃত্যু হবে, মিকরাইলের মৃত্যু হবে, এবং কি মৃত্যুরও মৃত্যু হবে। কেউ পৃথিবীর মধ্যে অবশিষ্ট থাকবে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করবেন? তিনি একমাত্র পৃথিবীর মধ্যে এবং হাসরের ময়দানে মানুষের জন্য তিনি আপনার বিচারের ময়দান কায়েম করবেন। সুবহানাল্লাহ। এই জন্য তাহলে পৃথিবীর সূচনা আছে এবং তার শেষও আছে। পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মানুষ কেউ থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জীবন দান করেছেন, মানুষদেরকে হায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে জীবন দান করলাম সামান্য 60 বছর জিন্দেগির সময়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব দানব কাউকে জমিনের মধ্যে রাখবে না, সকলেই তারা ধ্বংস হয়ে যাবে, কেউ জমিনের মধ্যে থাকবে না। শুধু তাই নয়, মানুষের মৃত্যু হবে, দানবের মৃত্যু হবে, আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন একমাত্র জীবিত থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি অসংখ্য ফেরেশতা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। মানুষের মৃত্যু হওয়ার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রূহ কবজ করেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দাদা চলে গেছে, আমাদের বাবা চলে গেছে, আমাদের বড় ভাই চলে গেছে, আমাদের বন্ধু বান্ধব চলে গেছে, সকলেই তাদের মৃত্যুবরণ হয়েছে। আমাদের সন্তানরা আসবে, তাদের মৃত্যুবরণ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত ঘটাবেন, কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন, সিংহা ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন প্রথম সিংহা ফুৎকার দিবেন,
প্রথম সিংহা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সকল কিছু তারা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মধ্যে কেউ জীবিত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওগো আজরাইল, দেখো পৃথিবীর মধ্যে আর কে কে জীবিত আছে, পৃথিবীর মধ্যে এখনো কে কে জীবিত আছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো, গো আল্লাহ, পৃথিবীর মধ্যে আর কোনো মানব দানব নাই, আল্লাহ আপনার ফেরেশতারা জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, ফেরেশতাদের মৃত্যু ঘটাও। মালাকুল মউত ফেরেশতাদের মৃত্যু ঘটাবেন। এরপরে আল্লাহ তাআলা মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মালাকুল মউত আজরাইল, আর কি পৃথিবীর মধ্যে এখনো জীবিত আছে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ, আমরা বড় 4 জন ফেরেশতা যাদেরকে আপনি সরদারের দায়িত্ব দিয়েছেন, আমরা 4 জন ফেরেশতা জীবিত আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ইসরাফিলের মৃত্যু ঘটাও, জিব্রাইলের মৃত্যু ঘটাও, মিকরাইলের মৃত্যু ঘটাও। আল্লাহর আদেশে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জন ফেরেশতার মৃত্যু ঘটিয়ে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আর কে জীবিত আছে? এবার আজরাইল বলবো, গো আল্লাহ, এখন আমি আর আপনি জীবিত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, আমি তো হাইয়ুন ইয়া কাইয়ুম, আমি তো চিরঞ্জীব, আমার তো কোনো মৃত্যু হবে না, আমার তো কোনো আওলাদ নাই, আমার কোনো সন্তান নাই, আমি তো দুনিয়ার মালিক, আসমানের মালিক, আমার তো মৃত্যু হবে না। এবার আল্লাহ তাআলা আদেশ করবেন, ওগো আজরাইল, তোমার মৃত্যু তুমি নিজেই ঘটাও। আল্লাহর আদেশে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মৃত্যুর সংবাদ যখন আল্লাহর পক্ষ থেকে চলে আসবে, চিৎকার দিয়ে তার রূহটা সে নিজেই বের করে ফেলবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা কিয়ামত এখন ঘটিয়ে দিবেন, আর কোন মানুষ পৃথিবীর মধ্যে জীবিত থাকবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। দুনিয়ার জীবন তো শেষ হয়ে গেল, দুনিয়াতে কোনো মানুষ নাই, দুনিয়াতে কোনো মাখলুক নাই, দানব নাই, কোনো কিছু নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন, হাসরের ময়দান কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, এই আসমান আমরা দেখতে পাইতেছি, জমিন আমরা দেখতে পাইতেছি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বিশাল বড় আসমানকে আল্লাহ তাআলা কুদরতি হাতের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা মুড়ি দিয়ে ভেঙে ফেলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমিনকে হাতে নেবেন, আসমান জমিন ধ্বংস করবেন, পাহাড় পর্বতমালা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সকল রূহের জগৎকে উদ্দেশ্য করে বলবে, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কই দুনিয়ার অহংকারী বাদশারা? আইনাল জাব্বারুন, কই দুনিয়ার প্রতাপশালী ক্ষমতাবান ওয়ালারা, তোমরা কোথায়? দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে তোমরা মানুষের উপর জুলুম করেছো, গরিবদের উপর জুলুম করেছো, সাধারণ দুর্বলদের প্রতি তোমরা জুলুম করেছো অর্থের গরমে। আইনাল জাব্বারুন, ওই প্রতাপশালীরা তোমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, ও অহংকারীরা, দুনিয়াতে যারা তোমরা অহংকার করতে, সামান্য অর্থ সম্পদে অহংকার করতে, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা তোমরা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা নিজেই নিজেকে বলবেন, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই বলবেন, আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলা সেদিন রাগান্বিত হয়ে বলবেন, আজকের তো রাজত্ব আমি, দুনিয়ার রাজা বাদশা নাই, দুনিয়ার ক্ষমতাবান ওয়ালারা নাই, দুনিয়ার তো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলা বলবেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমরা বসবাস করতেছি, দুনিয়ার হায়াত আমাদের শেষ হয়ে যাবে, আমাদের মৃত্যু হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়ার আর কোনো কিছুই থাকবে না। এবার ওই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার দিয়েছিলেন, আমরা তো সকলেই ধ্বংস হয়ে যাব। এবার আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষগুলিকে তার হিসাব নিকাশ নেওয়ার জন্য দুনিয়ার 60 বছরের জিন্দেগি আমরা কোন কাজে ব্যয় করলাম এগুলি হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন সুবহানাল্লাহ। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলি তারা আবার মাটি থেকে তারা জীবিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমিও জীবিত হব, আপনিও জীবিত হব, কারণ মানুষ তো মারা যায়, মানুষের রূহটা আল্লাহর কাছে সংরক্ষণ থাকে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দেহটা মাটির সঙ্গে মিশে যায়, দেহের কোনো মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলবে কোন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে আবার মাটি থেকে জীবিত করবেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বিশ্ব জগৎবাসী মানুষেরা, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধচারণ করো। তুমি কি চিন্তা করো না, কুনতুম আমওয়াতা, তোমরা তো সকলেই মৃত ছিলে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমাদের মায়ের গর্ভে ছিলাম, আমাদের আব্বা আম্মা জানতো না আমার গর্ভে যে সন্তান, এই সন্তানটা পৃথিবীর মধ্যে জীবিত আসবে নাকি মৃত আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন, বান্দা কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা সুন্দর জীবন দান করলাম, গঠন দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আপনাকে আমাকে হায়াত দান করেছেন বিধায় আমরা মসজিদের মধ্যে এখনো আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো দেখতে পাই মায়ের পেট থেকে মৃত অবস্থায় সন্তান আসে, আবার মায়ের পেট থেকে আসার পর 1 মাস পর 1 ঘন্টা পরে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জীবন দান করলাম, ফাহিয়াকুম, এই যে আমরা জীবন পেয়েছি, এই জীবন আমাদের জন্য চিরস্থায়ী না। আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমরা সকলে মারা যাব, কবরবাসী হয়ে যাব। আমাদের দাদা চলে গেল, আমাদের বাবা চলে গেল, আমার ভাই চলে গেল, আমিও চলে যাব। এই যে কবরের মধ্যে আমরা বাসিন্দা হয়ে যাব, এই মৃত্যুটাই আমাদের জন্য শেষ না। আল্লাহ বলেন, সুম্মা ইউহয়ীকুম, আবার মৃত্যুর পর তোমাদেরকে কিয়ামতের ময়দানে ইসরাফিলের দ্বিতীয় সিংহা ফুৎকার মাধ্যমে তোমাদেরকে আবার জীবিত করব। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আবার হাসরের ময়দানে একত্রিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান ঘটিয়ে দেবেন হিসাব নিকাশের জন্য। হাসরের ময়দানটা কেমন হবে? দুনিয়ার জীবনের মধ্যে এমন হবে না। দুনিয়াটা আপদে বিপদে আমাদের মা বাবা আমাদের পাশে আসে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সমস্যার সম্মুখীন হলে সমাজের মানুষ আমাদের পাশে দাঁড়ায়। আমি যে দল করি ওই দলের এমপি আমার পাশে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো বিপদের সম্মুখীন হয়, দুনিয়ার মধ্যে আমাদের সাহায্যের জন্য লোক পাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে সেদিন কেউ কারো পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসের মধ্যে বলেন, ফাইযা জাআতিস সাখা, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে এমন বিকট আওয়াজ হবে, ফাইযা জাআতিস সাখা, এমন বিকটের আওয়াজের কারণে মানুষগুলো তারা পলায়ন করতে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার।
মানুষগুলো পলায়ন করবে। কার থেকে কে পলায়ন করবে? কেউ কারো খেয়াল রাখবে না। দুনিয়ার মধ্যে সামান্য যদি আকাশ একটু শব্দ করে, তাহলে তার মা তার সন্তানকে কাছে নিয়ে কথা বলেন ঠিক কিনা? আকাশ সামান্য যদি ঝিলিক মারে, যদি সামান্য পরিমাণ আকাশ খারাপ করে যদি শব্দ হয়, তাহলে মায়ের মনে সন্তানের জন্য দয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য বাবার ভিতরে দয়া লাগে, মা বাবাকে ছেড়ে কোথায় পালাবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে এমন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে বিকট আওয়াজের কারণে মানুষগুলো পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, ভাইয়ের পরিচয় দিবে না। এত কঠিন ময়দান হয়ে যাবে, ভাই থেকে ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং তার পিতামাতা থেকে সন্তান পলায়ন করবে, সন্তান তার পিতামাতা থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং সেদিন তার স্ত্রী সন্তান থেকেও পলায়ন করবে। হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সকলেই নিজের জন্য পেরেশান হয়ে থাকবে, কেউ কারো খেয়াল রাখবে না। সন্তান তার বাবার খেয়াল রাখবে না, বাবা তার সন্তানের খেয়াল রাখবে না, মেয়ে তার মার খেয়াল রাখবে না, মা তার মেয়ের খেয়াল রাখবে না, বড় ভাই তার ছোট ভাইয়ের খেয়াল রাখবে না, নেতা তার সাধারণ জনগণের খেয়াল রাখবে না। সেদিন একমাত্র সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো হাসরের ময়দান। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষের বিচার শুরু হয়ে যাবে, আদালত কায়েম করবেন, ইনসাফের বিচার আল্লাহ তাআলা হাসরের ময়দানে কায়েম করবেন। দুনিয়ার মধ্যে তো ইনসাফের বিচার নাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে ইনসাফ নাই, আদালত নাই, জোর যার মুলুক তার, ক্ষমতা যার তার সবকিছু, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে সেদিন কোনো রাজার ক্ষমতা খাটবে না, কোনো প্রভাবশালীর ক্ষমতা খাটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের আদালতের বিচার কায়েম করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সকলেই পেরেশান, নিজেকে নিয়ে পেরেশান। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। শুধু তাই নয়, দুনিয়ার শুধু মানুষ নয়, শুধু আমাদের আব্বা আম্মা নয়, আল্লাহ তাআলা যতগুলো পয়গম্বর প্রেরণ করেছেন তারা সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন পেরেশান হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এমন ভাবে কায়েম করবেন, মানুষগুলি পেরেশান হয়ে থাকবে নিজেকে নিয়ে বাঁচার জন্য। মানুষের মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মানুষগুলি অনেক কষ্টে থাকবে, মানুষের মগজগুলো টকবক করতে থাকবে। এমন সময় তারা চিন্তা করবে, আজকে কার মাধ্যমে, কার সুপারিশের মাধ্যমে একটু শান্তির জায়গায় পাবো, একটু আরশের নিচের ছায়া পাবো। সকলেই সেদিন পরামর্শ করবে। কারণ পেরেশানির জন্য তো এই যে আব্বা আম্মাকে ভুলে যাবে, নিজের মা বাবাকে ভুলে যাবে, নিজের সন্তানকে ভুলে যাবে, নিজের দলকে ভুলে যাবে, সমাজের মানুষকে ভুলে যাবে। সেদিন মানুষ একে অপরে পরামর্শ করবে, কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায়। সকলেই পরামর্শ করবে, পরামর্শ করতে করতে এক পর্যায়ে সকলেই বলবে, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা যাই। আদম নবী যেহেতু পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমাদের আদি পিতা, আজকে মনে হয় আদম নবীর কাছে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সকলে আদম নবীর কাছে যাবে, কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সকলেই যাবে, আদম নবী বলবে, ওগো আমার উম্মতেরা শোনো, আজকে তো আল্লাহ তাআলা কহারিয়তের রূপ ধারণ করে আছেন, রাগান্বিত হয়ে আছেন। আমি আদম তো আল্লাহর পরিপূর্ণ আদেশ পালন করতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে জান্নাতে থাকার জন্য বলেছিলেন, আমাকে থাকার জন্য আমার বিবি হাওয়াকে দান করেছিলেন।
আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাদিহিস শাজারা, আদম জান্নাতের মধ্যে বসবাস করো, ফল খাও, নিয়ামত ভক্ষণ করো, কিন্তু ওই গাছের নিকটে যাও না, ওই গাছের ফল খেও না। উদ্দেশ্য তো ফল খাওয়া নয়, কিন্তু আল্লাহর আদেশ অমান্য করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আদেশ করেছেন গাছের নিকটে যেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়ে তিনি গাছের নিকটবর্তী তাকে নিয়ে গেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আদম বলবো, গো উম্মতেরা শোনো, আমি তো আল্লাহর আদেশ পরিপূর্ণ পালন করতে পারি নাই, আমি তো একটা আদেশ অমান্য করেছিলাম। আজকে হাসরের ময়দানে এই অপরাধের বোঝা নিয়ে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা যাও যাও, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সমস্ত হাসরের ময়দানের মানুষেরা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন তিনি উম্মতের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কয়েক শত বছর দাওয়াত দিয়েছেন, মানুষগুলি দাওয়াত তার গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি উম্মতদের জন্য বদদুয়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? এমন কোন জ্বালা যন্ত্রণা নাই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা তাকে দেয় নাই। এই জন্য নূহ বলবে, না না না, আজকে আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন, আমি তো মানুষের জন্য বদদুয়া করেছিলাম, আজকে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, তোমরা আরেকজন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর বন্ধু ছিলেন, ইব্রাহিম নবীর কাছে তোমরা চলে যাও। সমস্ত হাসরবাসীরা সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে, না না, আমি আজকে সুপারিশ করতে পারবো না, কারণ আমি ইব্রাহিম, আমি একটা তাওলিয়া করেছিলাম, মিথ্যা বলি নাই। ওলামায়ে কেরাম বুঝবে, অনেক সময় হিকমতের সঙ্গে এক কথা আরেক কথা দিয়ে বলা হয়। তিনি তার নিজের স্ত্রীকে বোন সাব্যস্ত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এটা মিথ্যা না, জালিম বাচ্চা থেকে বাঁচার জন্য বলেছিলেন, এটা বলে তাওলিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, গো না না, আমি তো দুনিয়ার মধ্যে আমার স্ত্রীকে বোন বানিয়েছিলাম, আল্লাহর কাছে মিথ্যা বলে আশ্রয় নিয়েছিলাম। আজকে আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে এই দোষ নিয়ে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরেকজন পয়গম্বরের নিকট পাঠিয়ে দিবেন, হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা সকলে মূসা নবীর কাছে যাও, যিনি তুর পাহাড়ে গিয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকলেই যাবে। মূসা নবী বলবে, না না না, আজকে হাসরের ময়দানে আমিও সুপারিশ করতে পারবো না, কারণ আমি দুনিয়ার মধ্যে একজন মানুষকে থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি তো মানুষ হত্যা করেছিলাম। রাগান্বিত অবস্থায় মূসা নবী তো জালানি মাজদের মানুষ ছিলেন, তার রাগটা বেশি ছিল। একজন তার উম্মতকে তিনি মেরে ফেলেছিলেন। মূসা বলবে, না না, আমি তো হত্যাকারী, আজকের এই হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবে, আরেকজন নবী তোমরা ঈসা কালিমুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, যিনি বলা হয় রূহুল্লাহ, আল্লাহর রূহ। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বয়ং পুরুষ ছাড়া, তার বাবা ছাড়া তাকে জীবন দান করেছেন, কুদরতি ভাবে রূহ ফুৎকার দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলেই যাবে। ঈসা নবী বলবে, না না না, দুনিয়ার মধ্যে আমি তো আল্লাহর পয়গম্বর ছিলাম, কিন্তু আমার যারা অনুসারী খ্রিস্টানরা আমাকে তারা আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা মারিয়ামকে আল্লাহর স্ত্রী মনে করেন এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো বংশ নাই, আওলাদ নাই। কথা বলেন ঠিক কিনা? ঈসা নবী বলবে, না না না, এই যে আমার দোষ নিয়ে আমি আল্লাহর কাছে আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ঈসা নবী তিনি বলবেন, আরেকজন নবী আমার পরে যিনি আসছেন, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আরশের নিচে সাজদায় পড়ে উম্মতদের জন্য দোয়া করতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীর কোনো দোষ নাই, সমস্ত পয়গম্বরদের একটি গুণ ছিল,
যে কোনো একটু অপরাধ ছিল, কিন্তু আমাদের পয়গম্বর আল্লাহ রাসূলের কোনো তার জীবনে কোনোদিন কোনো দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে যোগ্যতা দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে এমন একটি দোয়ার অপশন দিয়েছেন, সেই দোয়াটি হলো পয়গম্বরদের যে কোনো একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আগেরকার উম্মতেরা, আগেরকার পয়গম্বর তারা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার কওম আমাকে জুলুম করে, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে গজব দিয়ে ধ্বংস করেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত বংশ, কওমে লূত বংশ, এই যে তাদের অপকর্মের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য তায়েফবাসীরা তাকে নিজে রক্তাক্ত করেছেন, নিজের মাথার রক্ত বয়ে বয়ে জমিনের মধ্যে পড়ার উপক্রম হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনি কোনোদিন বদদুয়া করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সমস্ত পয়গম্বরদের দোয়া তারা কবুল করেছেন। সমস্ত পয়গম্বর তারা দুনিয়ার মধ্যে তাদের দোয়াটি কবুল করে নিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি আমার সেই দোয়াটা আমি দুনিয়ার মধ্যে আমার জন্য প্রয়োগ করি নাই। আমার উপর জুলুম করেছে, আমি কোনোদিন মানুষকে জুলুম করি নাই। আমার উপর রক্তপাত ঘটিয়েছে, জিব্রাইল আমাকে বলছে, নবী আপনি বলেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য শুধু অর্ডার করেন, আল্লাহ তাআলা আসমান থেকে ধ্বংস করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, আমার উম্মতরা যদি ধ্বংস হয়ে যায় তারা বুঝে না, তারা বুঝে না। আজকে হয়তোবা আমাকে তারা গালি দিয়েছে, আজকে হয়তোবা তারা আমাকে প্রহার করেছে, আগামীকাল অথবা তাদের বংশধর তারা দ্বীনের দাওয়াতের জন্য কবুল হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দোয়াটা আমি দুনিয়াতে প্রয়োগ করি নাই, আল্লাহর নবী সেই দোয়াটা রিজার্ভ করে রেখে দিয়েছেন। হাসরের ময়দানে যেদিন সমস্ত পয়গম্বররা ব্যর্থ হয়ে যাবে, সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দোয়া এবং তার সুপারিশ কবুল করবেন এবং আমাদেরকেও সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই হলো হাসরের ময়দান। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমাদের জন্য সুপারিশ করবেন। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিচারের কায়েম করবেন। আল্লাহ তাআলা সেদিন আদালত কায়েম করবেন, সেদিন ইনসাফের পাল্লা কায়েম করবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফ এবং ভাবে বিচার কাজ শুরু করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে একজন শিংবিহীন ছাগলকে, যে শিংওয়ালা ছাগল তাকে বিনা অপরাধে একটা আঘাত করেছে, হাসরের ময়দানে ওই শিংবিহীন ছাগলটাও শিংওয়ালাকে তার প্রতিশোধ গ্রহণ করাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যারা দুর্বল, যারা সবল, যারা দুর্বলদেরকে জুলুম করে, দুনিয়াতে কোনো বিচার নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা শুধু মানুষ নয়, কোনো পশু যদি, কোনো বকরি যদি কোনো বকরিকে একটা গুতা দিয়ে থাকে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা পশুদের মধ্যেও সেই ইনসাফটা কায়েম করবেন। সুবহানাল্লাহ। আর যারা মানুষ হয়ে মানুষকে জুলুম করে, এটার বিচার আল্লাহ তাআলা অবশ্যই কায়েম করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সব থেকে নিঃস্ব মানুষকে তোমরা জানো? রাসূল সাহাবীদেরকে বললেন, কিয়ামতের ময়দানে সব থেকে নিঃস্ব মানুষ কে হবে তোমরা জানো? আল্লাহ রাসূলের সেই প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরাম বলল, ওগো পয়গম্বর, সব থেকে তো নিঃস্ব তারাই যার কোনো অর্থ সম্পদ নাই। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর বলেন, না না, হাসরের ময়দানে সব থেকে নিঃস্ব বান্দা, অসহায় বান্দা হবে সে, যে দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা দান করেছিল, তার জীবনে কোনো আমল অভাব নাই, তার জীবনে নামাজের অভাব নাই, কিন্তু দুনিয়ার মধ্যে মানুষকে জুলুম করেছিল, মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, মানুষকে কষ্ট দিয়েছিল। হাসরের ময়দানে যাদেরকে জুলুম করা হয়েছে, হাজার হাজার নেক থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জুলুম করা হয়েছে, মাজলুমকারী বান্দাকে ওই নেককার বান্দা থেকে তার নেক আমলগুলি তাকে দিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় তার নেক শেষ হয়ে যাবে, এরপরও মানুষের কষ্ট, জুলুম তার শেষ হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে জুলুম করা হয়েছে তার আমল নামা গুনাহগুলি, যে জুলুম করেছে তার আমল নামায় তার গুনাহগুলি দিয়ে আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই হলো হাসরের ময়দান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচারের ময়দান কায়েম করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই কঠিন যেদিন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, কই প্রতাপশালীরা, কই ক্ষমতাবানওয়ালারা, কই অহংকার তাকাব্বুরকারীরা? আজকে তোমরা রাজত্ব, আজকে তোমার ক্ষমতা কোথায় যাবে? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা যাকে যে নিয়ামত দান করেছেন এটা আল্লাহর নিয়ামত মনে করেন। আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনি এটাকে সৎভাবে পরিচালনা করেন, সমাজের মানুষরা আপনাকে ভালো ভাববে এবং পরকাল আপনি আল্লাহর বিচারের আদালত থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা সম্পদশালী আছেন, সম্পদের জন্য গরিবের আপনি দুর্বলদেরকে জুলুম করবেন না, অসহায়দেরকে আপনি ক্ষমতা প্রয়োগ করবেন না। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, এটা আপনি গনিমত মনে করেন। আল্লাহ আপনাকে দিয়েছেন, আমাকে দেন নাই, এই জন্য এটা নিয়ামত মনে করেন। মানুষের ভালোবাসা অন্তর থেকে এটা আদায় করার চেষ্টা করেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আমি আপনি বিচারের আওতায় পড়ব না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়ার জীবন আমাদের সূচনা, আমাদের মৃত্যু হবে। হ্যাঁ, সকলের মৃত্যু হবে, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামত ময়দান, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে কি কঠিন অবস্থা হয়ে যাবে। সন্তান সন্তানের পরিচয় দিবে না, মা বাবা, স্ত্রী, আপনার দুনিয়ার কেউ সেদিন কারো পরিচয় দিবে না। একমাত্র সেদিন যদি নেক আমল না থাকে তাহলে আমাদের কোনো গতি থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসরের ময়দান, ওই কঠিন ময়দান, যেদিন মা বাবা, সম্পদ, যেদিন কোনো কিছুই কাজে আসবে না, শুধু নেক আমল কাজে আসবে, ওই নেক আমলকে পুঁজি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার অল্প হায়াতে জিন্দেগির মধ্যে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।